আজকের প্রতিবেদনটা শুনে আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা হয়তো কুমন্তব্য করতে পারেন, তবে সত্য কথা কখনো চাপা থাকে না। আজকের আমি কিছু টক ঝাল মিষ্টি কথা বলতে চলেছি। যারা বামফ্রন্ট সমর্থক রয়েছেন তাদেরকে বলবো ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি একবার বিচার করবেন আমি ভুল বলছি কিনা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যেই বামফ্রন্ট 34 বছর বাংলায় ক্ষমতায় ছিল, এখন সেই বামফ্রন্ট শূন্য হাতে ঘুরছে, শূন্য হাতে বাটি নিয়ে ঘুরছে। একটাও লোকসভা একটাও বিধানসভা আসন নেই। বামফ্রন্টের নীতি আদর্শ বলতে গেলে কমিউনিস্ট দলের নীতি আদর্শ রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে কখনো প্রশ্ন করেছেন 34 বছরে বাংলায় শাসন করার পরে এই দলটা কেন এখনো পর্যন্ত শূন্য? 2011-তে ক্ষমতায় চলে যাওয়ার পরে কেন এই দলটা ঘুরে দাঁড়াতে পারলো না? কোথায় ভুল ছিল? বামফ্রন্টের মধ্যে সিপিআইএম একা নেই, চারটি দল রয়েছে। সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, চারটে দল পশ্চিমবঙ্গে একসঙ্গে রয়েছে। আর এই দলগুলোকেই একসঙ্গে বলা হয় বামফ্রন্ট। একবার ভাবুন, চারটে দল একসঙ্গে রয়েছে, তবুও এই দলটা শূন্য। কেন শূন্য? সত্যিই কি বামফ্রন্টের প্রয়োজন রয়েছে? আজকের এই বিষয়ে কথা বলবো। যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই কথাটা বলতে কোনো আপত্তি নেই যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআইএম দলের ঘাড়ে বসে 34 বছর এই শাসন ক্ষমতায় ছিল। এদের কোনো দম ছিল না। তা না হলে সংগঠন এতটা নড়বড়ে, এতটা অবক্ষয় হতে পারে? ভোট পার্সেন্টেজ দেখেছেন কোথায় নেমে গিয়েছে? আজকের চারটে দল একসঙ্গে রয়েছে আর তৈরি হয়েছে কি বামফ্রন্ট। আর এই চারটে দলের অবস্থা এখন পর্যন্ত দেখুন আপনারা। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআইএম এর কাঁধে এখনো পর্যন্ত ভর দিয়ে রয়েছে। কেন বলছি? একটু আগেই আপনাদেরকে বললাম, 34 বছর শাসন ক্ষমতায় থাকার পরে যে দলগুলোর এই হালাত হতে পারে, আমার মনে হয় না এই দলগুলোর ক্ষমতা রয়েছে সরকার চালানোর। সরকার চালানোর যোগ্যতাই নেই। আমার তো এই সময় তাই মনে হচ্ছে। সরকার চালাতে গেলে যে সংগঠনের প্রয়োজন লাগে, আরএসপির কোথায়? ফরওয়ার্ড ব্লকের কোথায়? সিপিআই যে দলটা রয়েছে এই দলটার কোথায়? আপনারা দেখেছেন বারংবার এই তিনটে দল সিপিআইএম এর উপরে দোষ চাপিয়ে এসেছে। বারংবার এই তিনটে দল সিপিআইএম এর ঘাড়ে বসে মজা নিয়েছে বলতে গেলে। আর এই কথাগুলো বললে হয়তো আপনারা রেগে যাচ্ছেন, তবে আমাকে বলতে হবে। আমরা দেখলাম এই কালীগঞ্জে মরল কে? সিপিআইএম পরিবারের একজন কন্যা সন্তান। আজকের আপনারা দেখেছেন? আমি যখন ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত দেখিনি ফরওয়ার্ড ব্লক অফিসিয়াল কোনো মন্তব্য করেছে, আমি দেখিনি সিপিআই অফিসিয়ালি কোনো মন্তব্য করেছে, আমি দেখিনি আরএসপি অফিসিয়ালি কোনো মন্তব্য করেছে। কিন্তু যখন কালীগঞ্জে সিপিআইএম বলেছিল আমরা প্রার্থী দেব, তখন কিন্তু এই সিপিআই বা এই তিনটে দল একসঙ্গে বলেছিল আমরা কংগ্রেসকে সাপোর্ট করব। আর বামফ্রন্টের চেয়ারম্যান কি করলেন? উনি মুখ বুঝে সবকিছু সহ্য করে নিলেন এবং সিপিআইএম প্রার্থী দিতে পারলো না, কংগ্রেসের প্রার্থী থাকলো। সিপিআই কি বলেছিল? সিপিআই বলেছে সিপিআইএম প্রার্থী দিলে আমরা সমর্থন জানাবো না, আমরা মানবো না, আমরা চাই কংগ্রেসের প্রার্থী থাকুক এবং কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানাবো। আমরা দেখলাম সিপিআইএম পরিবারের একজন কন্যা সন্তান মারা গেল বোমের আঘাতে। আমরা দেখলাম না আরএসপি কোনো মন্তব্য করেছে, সিপিআই কোনো মন্তব্য করেছে, ফরওয়ার্ড ব্লক কোনো মন্তব্য করেছে। তাহলে বামফ্রন্টের কি দরকার রয়েছে? এবারে সময় চলে এসেছে, এই বামফ্রন্ট নামক বোঝাটা ঝেড়ে ফেলে দেওয়ার সময় এসেছে। সিপিআইএম কে যদি লড়তে হয় এদেরকে আগে ঝেড়ে ফেলতে হবে। এরাই অ্যাকচুয়ালি বাধার সৃষ্টি করছে। এরা হয়তো কমিউনিস্ট আদর্শে আদর্শিত রয়েছে। অনেকেই বলবে বিভিন্ন বাম দলগুলো এক জায়গায় আসতে হবে, আমিও বহুবার বলেছি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এরা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু সিপিআইএম এর যে উন্নতি হচ্ছে দিন দিন,
সিপিআইএম এর সংগঠন আরো বাড়িয়ে এগিয়ে চলেছে, সিপিআইএম ভাঙা সংগঠনকে জোড়া লাগাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এরা হয়তো মেনে নিতে পারছে না। কোথাও না কোথাও একটা চাপা রাগ সিপিআইএম এর ওপরে আছে। দেখুন, এমন ঘটনা আপনারা আগেও বহুবার দেখেছেন। সিপিআইএম এর বিরোধিতা করেছে, তবুও 48 বছর 47 বছর এই চারটে দল একসঙ্গে কিন্তু রয়েছে। আর এর জন্য কিন্তু সিপিআইএম কে ক্রেডিট দিতে হয়, কারণ সিপিআইএম অনেক কিছু হয়তো মেনে নিয়েছে। হয়তো সিপিআইএম এরও অনেক ভুল ছিল, এমন নয় যে সিপিআইএম ধোয়া তুলসী পাতা। যতটা শোনা গেছে এই সিপিআইএমও কিন্তু আরএসপি, ফরওয়ার্ড ব্লক বা সিপিআই এই দলগুলোর অনেক ক্ষতি করেছে, এদের সংগঠন ভেঙে দিয়েছে। আজকের এই চারটে দল এক জায়গায় রয়েছে, কিন্তু এই তিনটে দল আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এখন মনে হয় প্রতিশোধ নিচ্ছে যাতে সিপিআইএম ঘুরে দাঁড়াতে না পারে। আমরা কেন দেখলাম না কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে, আরএসপি কেন প্রতিবাদ করলো না, রাস্তায় নামলো না? আমরা দেখতে পাচ্ছি আইএসএফ নামক দলটা প্রতিবাদ করেছে, ওরা মন্তব্য করেছে। আমরা দেখেছি কংগ্রেস, ওদেরকে রাস্তায় নামতে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি। কংগ্রেসের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে শুভঙ্কর সরকার। আরএসপির তরফ থেকে কে দিয়েছে? সিপিআই এর তরফ থেকে কে দিয়েছে? এবারে আপনারা বলবেন সৈকত গিরি তো টিভি চ্যানেলে বলেছে। সৈকত গিরি টিভি চ্যানেলে বলেছে, উনি বলতে বাধ্য হয়েছেন, কিন্তু ওনাদের কোনো অফিসিয়াল মন্তব্য আপনারা পেয়েছেন? ফরওয়ার্ড ব্লকের কোনো অফিসিয়াল মন্তব্য পেয়েছেন? ফরওয়ার্ড ব্লকের কোনো নেতাকে ওখানে যেতে দেখেছেন? আরএসপির কোনো নেতাকে ওখানে যেতে দেখেছেন? সিপিআই এর কোনো নেতাকে ওখানে যেতে দেখেছেন? আমি তো দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি যখন আমি ভিডিওটা বানাচ্ছি। এবারে আপনারা ভাবুন আমি কেন বলছি সিপিআইএম দলটার সময় এসেছে বামফ্রন্ট নামক যে বোঝাটা ঘাড়ে নিয়ে বইছে এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত ঝেড়ে ফেলে দিচ্ছে বা নাম পরিবর্তন করছে ততক্ষণ না পর্যন্ত বোধহয় আর কিছু হবে না। তা না হলে বলুন না, বাংলার মানুষ রিজেক্ট করছে বারবার। এখনো পর্যন্ত 2011 সালের পর ভাবলাম চলুন 2011-তে হেরে গিয়েছে, সংগঠন ভেঙেছে, 2016-তে ভেঙেছে, তারপরে কি করেছে 2021-এ, চলুন ওখানেও হেরে গিয়েছে। 2021-এর পরে 2026 সালের নির্বাচন, আরো 5 বছর হয়ে গেল, আরএসপি কিছু করতে পারেনি। সংগঠন নট নরণচরণ, ফরওয়ার্ড ব্লক সংগঠন নট নরণচরণ, সিপিআই সংগঠন নট নরণচরণ। যদি কেউ খেল দেখায় সেটা হচ্ছে সিপিআইএম। ভুল কথা কিছু বলছি? আর এই দলগুলো সিপিআইএম এর বোঝা হয়ে ঘুরছে আর সিপিআইএম এর পেছনে বাঁশ দেবার চেষ্টা করছে। কালীগঞ্জে যদি সিপিআইএম এর প্রার্থী থাকতো আমি মনে করি রেজাল্ট আরো ভালো হতে পারত। জিতুক বা হারুক পরের ব্যাপার, রেজাল্ট আরো ভালো হতে পারত, জামানত বাজেয়াপ্ত আটকানো যেত। কিন্তু সেইটা বোধহয় আরএসপির সহ্য হয়নি। আরএসপি ভেবেছে হয়তো এটা আরএসপির আসন, সিপিআইএম যদি প্রার্থী দেয় সিপিআইএম তো নিয়ে নেবে। নিজেদের দম নেই, সংগঠনের দম নেই, আবার এই দলগুলো সিপিআইএম কে জ্ঞান দেয়। আর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বাবু, আপনারা রেগে যাবেন হয়তো কিছু বললে, আপনারা বলুন তো এই বিমান বাবু কি সত্যি কড়া হাতে হ্যান্ডেল করছে? আমার মনে হয় না বিমান বাবু কড়া হাতে হ্যান্ডেল করছে। আর একটা কথা বললে আপনারা হয়তো ফুলে যাবেন, বাট সত্যি কথা বলতেই হবে। আমার মনে হয়েছে এই বামফ্রন্টের চেয়ারম্যান বদলানোর সময় এসেছে। বিমান বাবুকে পদত্যাগ দিয়ে এবারে অবসরে যাওয়ার সময় এসেছে। উনি আর পাচ্ছেন না হ্যান্ডেল করতে। সত্যি যদি উনি দারুণ সংগঠক হতেন তাহলে এই অবস্থা কি হতো? আজকের বামফ্রন্টকে এক জায়গায় রেখেছেন না, বামফ্রন্ট এক জায়গায় আছে, যাই হোক, কিন্তু এই দলগুলোর অবস্থা কি? বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বাবু কি বলবেন? এই মেরুকরণ বলবে? এই বিজেপির ওপরে দোষ চাপাবে? এই তৃণমূলের ওপরে দোষ চাপাবে? আরে ওরা তো ওদের মতো রাজনীতি করবে। আপনারা কি করছেন? আঙুল চুষছেন। বাংলার মানুষের ভরসা হারিয়ে ফেলেছে এই বামফ্রন্ট, বাংলার মানুষের ভরসা হারিয়ে ফেলেছে। যদি কিছু ভরসা থাকে এই সিপিআইএম এর উপরে ভরসা রয়েছে। আমার কথাটা তেতো লাগলেও সত্যি, এবারে ভাবার সময় এসেছে। আমি আশ্চর্য হলাম কালীগঞ্জের ঘটনায় এখনো পর্যন্ত
ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই কোনো মন্তব্য করলো না, অফিসিয়ালি কোনো মন্তব্য নেই। আরে সিপিআইএম লিবারেশন দলটা পর্যন্ত প্রতিবাদ জানিয়েছে, ওরা মন্তব্য করেছে, আর এই দলগুলো মন্তব্য করলো না। একবার ভাববেন আপনারা, গালাগালি দেওয়ার আগে একবার ভাববেন কেন এই দলটার অধঃপতন ঘটছে। তাই সিপিআইএম এর সময় এসেছে বামফ্রন্ট নামক যে জোটটা রয়েছে এই জোটটাকে ভেঙে দিয়ে সিপিআইএম কে একা লড়া উচিত, অথবা এই বামফ্রন্ট সরিয়ে দেওয়া উচিত। এবং সিপিআইএম কে ভাবতে হবে কাদের কাদের নিয়ে জোট করবে। ভালো থাকবেন।